শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কোয়াশের ডগা। আমি বাজারে পেয়েছিলাম, কোয়াশের ডগা নিয়ে এসে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আর কোয়াশের ডগাটা আমি ভাপে রান্না করব। তার জন্য আমি এখানে দু রকমের সাদা কালো দু রকমের সর্ষে, পোস্ত, চীনাবাদাম আর নারকোল আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কালো জিরে, টক দই, 3টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু বেগুন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে সবজি অ্যাড করতেই পারেন। আমি দিচ্ছি না, আমি শুধু বেগুনটাই দিচ্ছি। এখন আমি এটাকে রান্না করে নেব। ভাপে কোয়াশের ডগাটা করার জন্য আমি এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চীনাবাদামের পেস্টটা, ও টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা। এখন আমি সমস্ত কিছুর সাথে ভালো মতো করে এই কোয়াশের ডগাটাকে মিশিয়ে নেব। আমি সমস্ত মশলার সাথে হাত দিয়েই কোয়াশের ডগাটা ভালো মতো করে মেখে নিলাম। আপনারা যদি হাত না দিতে চান চামচ দিয়েও করতে পারেন। এখন আমি একটা টিফিন কৌটো নিয়ে নেব। টিফিন কৌটোর মধ্যে এটাকে আমি ঢেলে দেব। কৌটোর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। ডগাগুলো সমস্ত টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। ঢাকনাটা দিয়ে আটকে নেব। ভাপে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি টিফিন কৌটোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা ছেনি এর মধ্যে চাপা দিয়ে দিব।